জলপাইগুড়ি জেলার ভেতরে অবস্থিত বৈকুণ্ঠপুর জঙ্গলের গভীরে পৌষ পূর্ণিমায় অনুষ্ঠিত হলো বনদুর্গার পুজো। একসময় এই দেবীর পরিচিতি ছিল ঠুনঠুনি মা নামে, আর দিনকে দিন মানুষের হাত ধরে আজ জনপ্রিয় হয়ে উঠেছে বনদুর্গার পুজো। সোমবার এই পুজো অনুষ্ঠিত হলো বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরে অবস্থিত দিল্লি ভিটা চাঁদের খাল নামের জায়গায়। হয়তো এই নামটি অনেকের কাছেই অপরিচিত এবং সেই সাথে ওই জায়গাটিও অপরিচিত। এখন তো ওখানে একটি মন্দির গড়ে তোলা হয়েছে। এবছর এই বনদুর্গার পুজো 44তম বর্ষে পদার্পণ করেছে। রাজগঞ্জের ফাড়াবাড়ির সামান্য দূরে বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে বনদুর্গার পুজো হয়ে থাকে প্রত্যেক বছর। কথিত আছে একসময় দেবী চৌধুরানী নৌকো করে করতোয়া নদী হয়ে এখানে আসতেন। ভবানী পাঠক ও দেবী চৌধুরানীর গোপন আস্তানা ছিল এই জায়গা, যা কিনা দিল্লি ভিটা চাঁদের খাল নামে পরিচিত। তখন অবশ্য ঠুনঠুনি মা বলে দেবী এখানে পূজিতা হতেন, আর এখন এটি বনদুর্গা নামেই সকলের কাছে পরিচিত। জানা গেছে ব্রিটিশ আমল থেকে এই পুজো সূচনা করেছিলেন দেবী চৌধুরানী ও ভবানী পাঠক। সেই থেকে এই গভীর জঙ্গলে মায়ের পুজো হয়ে থাকছে। প্রত্যেক পূর্ণিমায় এই মায়ের পুজো হয়, আর বাৎসরিক পুজো হিসেবে বড় করে পুজো হয়ে থাকে প্রতি পৌষ পূর্ণিমায়। প্রসঙ্গত শিলিগুড়ি শহর লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতরে গেলে দেখা মিলবে এই বনদুর্গা মন্দিরের। তবে এই গভীর জঙ্গলের ভেতর এই মন্দির তৈরির নেপথ্যে রয়েছে যে ইতিহাস, তার সাথে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের সম্পর্ক নিবিড়। সেদিক থেকে দেখলে এই জায়গা যেন স্মৃতি বিজড়িত। আর ইতিহাসের পাতা ঘাটলে বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবী চৌধুরানী উপন্যাসেও ওই স্থানের কথার উল্লেখ আছে বলে জানা গিয়েছে। এখানে পুজো দিতে এসে থাকেন জলপাইগুড়ি, শিলিগুড়ি, ময়নাগুড়ি অঞ্চলের মানুষ ছাড়াও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার মানুষজন। এ ব্যাপারে বনদুর্গা কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, পুজোর সময়ে পুরো নিরাপত্তার ব্যবস্থা করা হয়ে থাকে বন দপ্তর ও পুলিশ প্রশাসনের উদ্যোগে, কেননা পুজো তো রাতে হয়ে থাকে সেজন্য। আর পুজোর শেষে পরবর্তী দুদিন সাধারণ মানুষের জন্য মন্দিরে আসার অনুমতি থাকে, যা এবারও থাকলো। রাজু সাহা আরো জানিয়েছেন, বিগত দিনেও রাতে পুজো হতো, আর দিনের আলোতে দুদিন ধরে ভক্তরা আসতেন। সেই সময়টাও ধার্য করা আছে, যা কিনা সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। তবে রাতের বেলায় এখানে বাইরে থেকে আসা কোনো ভক্ত থাকতে পারবেন না, কারণ বন দপ্তরের অনুমতি থাকে না। শুধুমাত্র কমিটির লোকজনই নিরাপত্তার ঘেরাটোপে এখানে রাতে থাকতে পারেন। তবে মায়ের কাছে পৌষ পার্বণের জন্য নতুন চালের পিঠে পুলিও ভোগ হিসেবে দেওয়া হয়ে থাকে। আর এই বনদুর্গার পুজোর সময় যাতে কোনো রকম অসামাজিক কার্যকলাপের পরিবেশ না গড়ে ওঠে, সেজন্য পুজো কমিটির উদ্যোক্তারা দারুণভাবে নজর রাখেন। আর পুজো দেখতে আসা ভক্তরা ওই অঞ্চলে নিজেদের উদ্যোগে গান বাজনার আসরও বসিয়েছেন। আবার এর পাশাপাশি চলছে নিজেদের উদ্যোগে রান্নারও পর্ব, যা অনেকটা জঙ্গলের ভেতর এমন পরিবেশে পিকনিকের আসর বলে মনে করাচ্ছে। তবে বনদুর্গা মন্দির কমিটির সম্পাদক রাজু সাহা বলেন, পুজোর পর দুদিন ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে। ঠুনঠুনিয়া মা বলে পূজিত হতো এখানে মা। প্রতি বছরে পৌষ পূর্ণিমাতে এই পূজাটা হয়ে থাকে, এবং প্রতি পূর্ণিমাতে এখানে মায়ের ভোগ দিনের বেলায় সকাল 6টা থেকে 4টা পর্যন্ত ভক্তবৃন্দ মায়ের দর্শন করতে পারবেন। পরে 4টার পরে কিন্তু আর কোনো ভক্তবৃন্দ এখানে দর্শন করতে হবে না। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।